তিন নম্বর, হে আমার প্রিয় ভাইয়েরা, এই নবীজির সাজ আমার আপনার জীবনে আনার জন্য দোয়াও করলাম, নবীর সাজ জানার চেষ্টা করলাম। এখন তিন নম্বর, যাদের ভিতরে নবীর সাজ আছে, যারা নবীকে অন্তর দিয়ে মহব্বত করে, ওই মানুষদেরকে অন্তর দিয়ে মহব্বত করার চেষ্টা করা, এটা হলো তিন নম্বর দাওয়াত। যারা নবীজিকে মহব্বত করে, যাদের দিলে আল্লাহ রসুলের মহব্বত আছে, যারা নবীজির সাজ গ্রহণ করার চেষ্টা করে, এই মানুষদেরকে মহব্বত করা এবং মহব্বতের সাথে তাদের সোহবতে যাওয়া। কেউ বলে উঠেন না, হুজুর এত সময়ের আলোচনা ভালো লাগতেছিল, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, সাজ নিয়ে আলোচনা করতেছিলেন, হঠাৎ মানুষকে মহব্বত করা, তাদের কাছে যাওয়ার আলোচনা কেন? হে আমার প্রিয় ভাইরা, মনে রাখা, কোন মানুষকে মহব্বত করা আর তার অন্তরে আল্লাহ রসুলের মহব্বত আছে তাই তাকে মহব্বত করা, এই দুইটার মাঝখানে আসমান জমিন ব্যবধান রাখে। একজন মানুষকে যে কারণে, যে কোনো কারণে মহব্বত লাগতে পারে। দেখার কারণে মহব্বত হয়, ব্যবহারের কারণে মহব্বত হয়, তার উদারতার কারণে মহব্বত হয়, তার মানসিকতার কারণে মহব্বত হয়, হাজারো কারণে মহব্বত তো হতে পারে, কিন্তু তার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে তাই তাকে মহব্বত করা। এই মহব্বত কোনো সাধারণ মহব্বত না, এই মহব্বত আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত পর্যন্ত পৌঁছাই দেওয়ার মহব্বত। যার কারণে লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, মাওলা আমি আপনার মহব্বত চাইতেছি। এটাই তো মূল, এটাই তো আসল, এটাই তো সব। কিন্তু লক্ষ্য করেন, নবীজি কথাকে শেষ করেন নাই, বরং আরো দুইটা কথার পরে ব্যক্ত করছেন, আর ওই দুইটাই হলো আমার তিন আর চতুর্থ নম্বর দাও। নবীজি কথাকে সামনে বাড়ায় বলতেছেন, ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক। মাওলা আপনার মহব্বত চাইতেছে, আপনার ভালোবাসা মহব্বত আমাকে দান করেন। এরপরেই বলতেছেন, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, মাওলা যারা আপনাকে মহব্বত করে, যারা আপনাকে মহব্বত করে, ওই মানুষদের মহব্বত আমাকে দান করেন। নবীজি কেন দোয়া করতেছেন? যাদের অন্তরে আল্লাহ আপনার মহব্বত, তাদের মহব্বত আমাকে দান করে। কারণ হলো, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, তাদের মহব্বত যদি আমার ভিতরে আসতে শুরু করে, এই মহব্বত আমাকে আল্লাহর মহব্বত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। আল্লাহ, অতএব যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, তাদেরকে মহব্বত করার চেষ্টা করো, তাদের মহব্বত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আর মহব্বত আসলে মহব্বতের দাবি, মহব্বতের মানুষের কাছে তাদের সোহবতে যাওয়া, ওটা তো আর বলা লাগবে না, এমনিই হবে। যা আল বারদু
তো ওয়াল জুব্বাত তো এমনিই হবে। যখন মহাব্বত আসবে তো লাওয়াজিমাতে মহাব্বত তো এমনিই আসবে। যখন মহাব্বত আসবে তো মহাব্বতের দাবি তো এমনিই আসতে থাকবে, মহাব্বতের দাবি তো এমনিই পূরণ হতে থাকবে। যখন আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত করা মানুষদেরকে আমি অন্তর দিয়ে মহাব্বত করব, তো ওই মহাব্বতের মানুষের কাছে যাওয়া, তাদের সোহবতে হাজির হওয়া, ও তো এমনিই আসতে থাকবে। হে আমার প্রিয় ভাইরা, যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত, তাদেরকে মহাব্বত করা আর তাদের মহাব্বতের সাথে তাদের সোহবতে হাজির হওয়া, এটা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত পাওয়ার জন্য সবথেকে সহজ। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাজকে সামনে রেখে যে চারটে দাওয়াত দিয়ে নিয়ত করেছিলাম, তার তৃতীয় নম্বর হলো যাদের অন্তরে রসুলের মহাব্বত আছে তাদেরকে অন্তর দিয়ে মহাব্বত করা। এই আশাতে যে এই মহাব্বত আমাকে আল্লাহ রসুলের মহাব্বত পর্যন্ত, আল্লাহর মহাব্বত পর্যন্ত পৌঁছে দিবে। হে আমার প্রিয় ভাইরা, এই মহাব্বত কোন মানুষের মহাব্বত মনে করার সুযোগ নাই। এ মহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত পর্যন্ত পৌঁছানোর মাধ্যম মহাব্বত। চতুর্থ নম্বর, হে আমার প্রিয় ভাইরা, দৈনিক নবীজির সাজ গ্রহণের জন্য দোয়া করলাম। 2, নবীর সাজ জানার চেষ্টা করলাম। 3, ওই সাজ গ্রহণ যেন আমার জন্য সহজ হয়, এই লক্ষ্যে 2টা কাজের কথা বলতে চাইলাম। তার একটা হলো যাদের অন্তরে রসুলের মহাব্বত আছে তাদেরকে অন্তর দিয়ে মহাব্বত করার চেষ্টা করা, তাদের মহাব্বত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আর মহাব্বতের দাবি তাদের সোহবতে হাজির হওয়া। এর দ্বারা রসুলের মহাব্বত আসবে, আর রসুলের মহাব্বত আসবে, বাড়বে, তো রসুলের অনুসরণ শুধু সহজ হবে না, রসুলের অনুসরণের জন্য, সাজ গ্রহণের জন্য যে দোয়া করেছিলাম, ওই সাজ গ্রহণ শুধু সহজ হবে না, বরং লোভনীয় হবে, মজাদার হবে। মনে রাখা, মহাব্বত অনুসরণকে শুধু সহজ বানায় না, মহাব্বত অনুসরণকে মজাদারও বানায়, লোভনীয় বানায়। এটা ভালোবাসার স্বভাব, এটা ভালোবাসার বৈশিষ্ট্য। আপনি লক্ষ্য করেন, বৈধ ভালোবাসা হোক আর অবৈধ ভালোবাসা হোক, মহাব্বত তার ভালো হোক আর মন্দ হোক, এ যেন ভালোবাসার স্বভাব। কেউ কাউকে মহাব্বত করতে শুরু করে, 2-4 সপ্তাহ যেতে না যেতে দেখা যায় তার মতো চুলের ফ্যাশন, চুলের কাঠিং তার মতন, জামার কালার তার মতন, জামার কাঠিং তার মতন, হাঁটা চলার ভাব ভঙ্গিমাও তার মতন। একে কেউ বলে দিয়েছে যে এর মতন তুমি ভাব গ্রহণ করো, সাজ গ্রহণ করো? এটা হলো কেন? কারণ হইতেছে এটা কাউকে বলা লাগে না, বলে দেওয়া লাগে না, এ তার ভিতরে মহাব্বত আসছে। আর মহাব্বতের স্বভাব হলো যার মহাব্বত অন্তরে, তার মতন সাজতে, তার মতন হতে ভালো লাগে। যখন রসুলের মহাব্বত আমার ভিতরে বাড়বে, তো রসুলের সাজ গ্রহণ করা শুধু সহজ হবে না, বরং আমার জন্য রসুলের সাজ গ্রহণ করাটা মজাদার হবে, লোভনীয় হবে। আমার ভিতরে রসুলের সাজ এমনে এমনে আসতে শুরু করবে। আর রসুলের এই মহাব্বত ভিতরে আনার জন্য একদিকে যেমন রসুলের মহাব্বত করা মানুষদেরকে মহাব্বত করব,
চতুর্থ নম্বর, হে আমার প্রিয় ভাইরা, শেষ নম্বর, শেষ কথা, রসুলের মহাব্বত পাওয়ার জন্য একদিকে যেমন রসুলের মহাব্বত করা মানুষদেরকে মহাব্বত করব, মহাব্বতের সাথে তাদের সোহবতে যাওয়ার চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ রসুলের মহাব্বত আনার কিছু আমল আছে, সেই আমলের ব্যাপারেও যত্নবান হব, সেই আমলের ব্যাপারে যত্নবান হব। লক্ষ্য করেন, ওই যে দোয়া নবীজি করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার মহাব্বত আমি চাই। এরপরেই বলতেছেন, যারা আপনাকে মহাব্বত করে আল্লাহ তাদের মহাব্বত চায়। এরপরে 3 নম্বর, শেষ নম্বর, নবীজি বলতেছেন কি কথা, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। এই দোয়ার মধ্যে 2টা শব্দ খেয়াল রাখা, হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ ওই আমলের মহাব্বত, শব্দটা ওই আমলের মহাব্বত, এই শব্দটা রেখে দেন। কোন আমলের? যে আমল আপনার মহাব্বতের নিকটে আমাকে পৌঁছায়, আপনার মহাব্বতের মানুষ আমাকে বানায়। বোঝা গেল কিছু কিছু এমন আমল আছে যে আমলে আল্লাহ রসুলের মহাব্বত আসে, কিছু কিছু আমল আছে যে আমলে আল্লাহ রসুলের মহাব্বত আসে। হে আমার প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত ভাবে এই শেষ অংশটাও বুঝে নেন। আল্লাহ রসুলের মহাব্বত যে আমলের দ্বারা আসে, সেই আমলের মহাব্বত। 2টা শব্দ। 1 নম্বর, বোঝা গেল এমন কিছু আমল আছে যে আমলে আল্লাহ রসুলের মহাব্বত আসে। 2 নম্বর শব্দ হলো, সেই আমলটা শুধু করলে হবে না, সেই আমলকে মহাব্বতের সাথে করতে হবে। আল্লাহ এমন আমলের মহাব্বত আমাকে দান করেন।